আজকে থেকে আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে আর নাফসানও একা একা হয়ে যাবে, কারণ এতদিন আমার ছোট ননদ ছিল, তার 2 ছেলেও ছিল। নাফসান তাদের সাথে খেলাধুলায় মগ্ন ছিল, মারামারিও করেছে। আজকে সে চলে যাবে, তার শাশুড়িরা নিতে আসবে তাকে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় আমিও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লাম, সকালকার খাবার দাবার আয়োজন করতে হবে, তারপর দুপুরের মেহমান আসবে, তাদের জন্য রান্নাবান্না করতে হবে। এইদিকে আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে আর সে পেঁপে কেটে দিয়েছিল, পেঁপে ভাজিটা চুলায় বসিয়ে আমি এইদিকে পাটারের মধ্যে বাদাম ভর্তা করতে চলে আসলাম। আর এইখানে প্রথমবার আমি বাদাম ভর্তা করছি। আমার মেজো ননদ আমাকে একদিন বাদাম ভর্তা করে খেয়েছিল, আর আজকে নিয়ে সেকেন্ড টাইম আমি বাদাম ভর্তা খাবো। আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই পাটার মধ্যেই গরম ভাত নিয়ে মেখে খাচ্ছিলাম, দারুণ লাগছিল। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এইদিকে আবার দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে রান্না করার জন্য গরুর গোশত নিয়েছি, তার সাথে গরুর ভুঁড়ি নিয়েছি, এইখানে মুরগির মাংস, ইলিশ মাছ, পেঁয়াজ, আলু সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি। প্রথমেই মাংসটা আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ যাবত, তারপরে এই তো কড়াইতে ঢেলে দিলাম, এটা ভালো করে কষাতে দিয়ে দিলাম। আর আরেক চুলার মধ্যে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম বট বসানোর জন্য। বট এবং গরুর মাংস দুটাই হতে সময় লাগে, তাই সকালবেলায় 2 চুলার মধ্যে বসিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে রান্নাটা হয়ে যায়। আর এইখানে নাফসান তার ছোটো ভাই চলে যাবে, তাই তাকে নিয়ে বসে আছে। তারও বেশ মন খারাপ, সে একা হয়ে যাবে, 2 ভাইয়ের সাথে এতদিন খেলাধুলা করেছিল। আর আমাদের ছেলেদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এদিকে মেহমানরা সবাই এসে পড়েছে আর তাদের জন্য খাবার টাবার রেডি করে দিয়েছি, তারা এখন খাওয়া দাওয়া করবে, আমরা সবাই একসাথে বসবো। আর তার সাথে আমার বাদাম ভর্তাটাও দিয়েছি। নিজের হাতে সব কিছু রান্না করেছি, তাই মেহমানদের সামনে আনলেই তারা খেতে নিলে আমার একটু সব সময়ের মতন ভয় কাজ করে যে রান্না কেমন হয়েছে, তাদের কি ভালো লাগবে নাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এইদিকে তারা বাসা থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে, ওই ফলগুলো তাদেরকে আবার কেটে দিলাম। আর তারাও রেডি হয়ে গেছে, ব্যাগটেক নিয়ে বের হয়ে গেছে, আর আমিও তাদেরকে একটু মেন রোডের দিকে এগিয়ে দিয়ে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।